iOS 27 এর ডেভেলপার বেটা ভার্সন রিলিজ হয়ে যাওয়ার পর থেকে সবাই জিজ্ঞেস করছিলেন আপনাদের ফোনে কেন আপডেট আসছে না। কারণ হলো আপনাদের ফোনে স্টেবল ভার্সনের আপডেট আছে, আপনারা কেউই ডেভেলপার ভার্সন আপডেট সিলেক্ট করেনি, এই কারণে আপনাদের ফোনে আপডেট আসছে না। আর আমি বলবো যে ভুলেও এই ডেভেলপার ভার্সনটা ইনস্টল করবেন না আপনার ফোনে, কারণ আপনারা যারা এভরিডে ইউজার আছেন আপনাদের জন্য এই ডেভেলপার ভার্সনটি রিলিজ করা হয়নি। এটা আরও রিফাইন হবে এবং এতে অনেক সমস্যা আছে বা বাগস আছে যেগুলো ফিক্স হওয়ার পরেই মূলত আপনি আপনার ফোনে এটা স্টেবল ভার্সন অবস্থায় ইনস্টল করলে তখন আপনি আপনার ফোনটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কেন আপনার উচিত না একটা ডেভেলপার বেটা ভার্সন ইনস্টল করা আপনার ফোনে। তবে তার আগে আমি iOS 27 এর কয়েকটা মেইন ফিচার একটু রিভাইজ করে দিই আপনাদেরকে, যে ফিচারগুলো আসলেই iOS 27 কে অনেক বেশি এক্সাইটিং করে তুলেছে। একদম প্রথমেই এখানে যে লিকুইড গ্লাস স্লাইডারের অপশনটা দেওয়া হয়েছে, এই অপশনটা আসলে গুড টু হ্যাভ, কারণ এর আগে অনেকেই লিকুইড গ্লাসের রিডেবিলিটি সহ বিভিন্ন ধরনের ইস্যু ফেস করছিল, যে ইস্যুগুলো এখন একদম কমপ্লিটলি সলভ হয়ে যাবে। কাজেই যারা লিকুইড গ্লাসের এই ইমপ্লিমেন্টেশনটা পছন্দ করেননি তারা এখন চাইলে লিকুইড গ্লাসের এই এফেক্টগুলো আপনাদের ফোনে ইজিলি অফ করে রাখতে পারবেন। এর পাশাপাশি আমরা এখানে হোম স্ক্রিনে যে নতুন একটা কাস্টমাইজেশন ফিচার দেখতে পেয়েছিলাম, যে রেডো এবং আন্ডোর, এটাও কিন্তু অনেক ইউজার রেকমেন্ড করেছিলেন যে তাদের এই ফিচারটি থাকলে ভালো হয়। সো অ্যাপল লিসেন টু আস। এবং এখানে যে পেইন্ট ব্রাশের একটা নতুন কাস্টমাইজেশন আইকন ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু এখন একটু আপডেটেড, তাই ইট লুকস আ লিটল বিট বেটার। এর পাশাপাশি আপনি যদি আইকনসগুলোকে একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে লিকুইড গ্লাসের এলিমেন্টসগুলোকে এবার আগের থেকে আরও বেশি বাড়ানো হয়েছে এবং যা আগের থেকে অনেক স্পষ্ট লাগে দেখতে। পার্টিকুলারলি ম্যাপ অ্যাপ্লিকেশনটা আপনি খেয়াল করলেই বুঝবেন এখানে লিকুইড গ্লাসের কতগুলো লেয়ার এই একটা পার্টিকুলার আইকনের মধ্যে আছে। তবে এটা সবচেয়ে বেশি ভিজিবল হয় যখন আপনি এখান থেকে ক্লিয়ার আইকন প্যাকটি সিলেক্ট করবেন, এবং ক্লিয়ার সিলেক্ট করার পরে আমরা দেখতে পারি যে এই আইকনসগুলো ক্লিয়ার অবস্থায় iOS 26-এ যতটা ভিজিবল ছিল তার থেকে বেশি ভিজিবল লাগে এখন দেখতে, এবং এখানে রিডেবিলিটি আগের থেকে বেড়েছে। সো যারা ক্লিয়ার আইকন প্যাকের একটা ফ্যান ছিলেন, এটা মূলত তাদের জন্য খুবই ভালো একটা আপডেট হয়েছে। এর সাথে সাথে ফটোজ অ্যাপে আমরা টুলস অপশনে আগের ক্লিন আপের সাথে সাথে এবার যেমন এক্সট্যান্ড এবং রিফ্রেম অপশনটি পেয়ে যাই, এটাও কিন্তু অনেকের জন্য খুবই এক্সাইটিং একটা ফিচার। যদিও আগে অ্যাপেলের ক্লিন আপটা শুধুমাত্র নামেই ছিল, ভালোভাবে কাজ করতো না, তবে এবার আমি দেখলাম যে অ্যাপেলের ক্লিন আপ iOS 27-এর এই স্টেবল ভার্সন আসার আগেই ডেভেলপার বেটা ভার্সনে খুব ভালোভাবে কাজ করেছে। তার মানে স্টেবল ভার্সন এটা আরও বেটার কাজ করবে। তার সাথে সাথে এই যে নতুন এক্সটেন্ড ফিচার এবং ফটোকে রিফ্রেম করার যে ফিচারটা, এটাও কিন্তু খুব দারুণভাবে কাজ করে এবং প্রত্যেকটা ছবিতেই আমি দেখেছি যে এটা রিয়েলিস্টিক করে ফেলে, যা সত্যিই বেশ ভালো একটা ব্যাপার। এর সাথে সাথে সিরি 2 এর যে নতুন আপডেটটা আছে এটাও কিন্তু অনেক বেশি এক্সাইটিং লেগেছে এই iOS 27-এর ভার্সনটাতে। নতুন একটা ভিজুয়ালাইজেশনও এসেছে, যেমন আপনি মাঝখান থেকে যদি সোয়াইপ ডাউন করেন সেক্ষেত্রে আপনি অপশন দেখতে পারবেন সার্চ অর আস্ক, যেটা কিছুটা লিকুইড গ্লাসের বাবুলের মতো করে আসে, এবং এখানে আপনি চাইলে যে কোনো কিছু সিরিকে জিজ্ঞেস করতে পারছেন, আবার আপনি চাইলে টাইপ করেও সিরিকে যে কোনো কোয়েশ্চেন করতে পারছেন। পাশাপাশি আপনি ক্যামেরা অপশনে যদি যান সেখানে গেলে আপনি আলাদা করে সিরির একটা অপশন পেয়ে যাচ্ছেন, যে সিরির অপশনে গিয়ে আপনি যে কোনো কিছুর ছবি তুলে সিরিকে জিজ্ঞেস করতে পারবেন সেই পার্টিকুলার অবজেক্টের ব্যাপারে। এর পাশাপাশি ব্যাটারি আইকনটাকে আগের থেকে আর একটু বড় করা হয়েছে, যা আরেকটু চ্যাপ্টা হয়েছে বরং iOS 26-এর তুলনায়। উইজেটসে এবার হোম স্ক্রিনে আপনি একদম ফুল স্ক্রিন উইজেট সিলেক্ট করতে পারবেন। যেমন আমার হাতে থাকা ফোনে আমি কিন্তু ওয়েদার উইজেটটাকে একদম ফুল স্ক্রিন করে রেখেছি আমার হোম স্ক্রিনে। সো এটাও একটা লেটেস্ট আপডেট বলা যায় হোম স্ক্রিনের ফিচারের দিক থেকে। পাশাপাশি আপনারা যারা এয়ারপডস ইউজার আছেন, এয়ারপডস ইউজারদের ফার্মওয়্যার আপডেট করতে পারবেন এবার আপনার ফোন থেকেই। এটা একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, কাজেই এয়ারপডস রিলেটেড বিভিন্ন আপডেট এখন আমরা iOS 27-এর মাধ্যমে আমাদের এয়ারপডসে দিয়ে নিতে পারবো। সো সেক্ষেত্রে হয়তো আমাদের এয়ারপডসের টুকটাক পারফরমেন্স ইমপ্রুভমেন্টস রিলেটেড আপডেট আমরা পেয়ে যাব সামনে। শর্টকাটে আমরা এবার নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, যে সিরির মাধ্যমে আমরা শর্টকাট সেট করতে পারবো। সো র্যান্ডমলি আপনি বলতে পারেন যে সিরি আমার ফোনের চার্জটাকে অফ করে দিবে যখন আমার ফোন 80% চার্জ হবে, এরকম কিছু একটা বলার পর সিরি কিন্তু নিজে নিজেই আপনার এই শর্টকাটটি ক্রিয়েট করে দিবে, যেটা এনেবল করে রাখলে আপনার ফোন 80% চার্জ হয়ে যাওয়ার পরেই চার্জ অটোমেটিক্যালি নেওয়া বন্ধ হয়ে যাবে। অলসো আপনি যখন ফোনটাকে টার্ন অফ করবেন সেই টার্ন অফ করার সময় যে অ্যানিমেশনটা আসে সেই অ্যানিমেশনটাকেও কিন্তু এবার iOS 27-এ কিছুটা হলেও আপডেট
আপডেট করা হয়েছে যা একটু ডিফারেন্ট লাগে দেখতে। সো বিশেষ করে এই কয়েকটা ফিচারই আমার কাছে iOS 27 এর সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। তবে তার বাইরেও কিন্তু আমরা বাচ্চাদের জন্য অ্যাপল কিডসের নতুন কিছু আপডেট দেখেছি, যার সাথে সাথে আমরা সিরি নিয়ে আরো এলাবোরেটলি ওদেরকে আলোচনা করতে দেখেছি, যেগুলো হয়তো আমরা স্টেবল ভার্সনে একদম প্রপারলি বুঝতে পারবো যে আলটিমেটলি এটা কেমন কাজ করছে। তবে সোফার সিরি বেশ ভালো কাজ করছে আমাদের এই ডেভেলপার ভার্সনে। তবে এবার কিন্তু একদম সম্পূর্ণ ইউআইটাকে খুব বেশি স্টেবল, স্মুথ এবং পারফরমেন্স ওরিয়েন্টেড করা হয়েছে, যে কারণে ইভেন এই ডেভেলপার বেটা ভার্সনটা ব্যবহার করতে গেলেও কিছুটা স্টেবল ইউআই এর মতো একটা ফিল আমরা পাচ্ছি। তবে কোনোভাবেই আপনার ফোনে এই iOS 27 ভার্সনটি ইনস্টল করা ঠিক হবে না, কারণ এটা এখনো ডেভেলপারদের উদ্দেশ্যেই বানানো হয়েছে। ডেভেলপাররা এটার যে বাগসগুলো আছে সেগুলো নিয়ে রিপোর্ট করবে এবং ধীরে ধীরে এটা আরও বেশি স্টেবল হবে। আর এখন যদি আপনি আপনার ফোনে হঠাৎ করে এই আপডেটটা দিয়ে দেন, তারপরে কিন্তু আপনি যখন আবার iOS 26-এ ফেরত যেতে চাইবেন, তখন আপনার সবগুলো ডেটা একসাথে রিসেট করে ফোনটাকে ফ্ল্যাশ করতে হবে, যেটা আপনাদের অনেকের জন্যই একটু কমপ্লিকেটেড হতে পারে এবং আপনি আপনার মূল্যবান ডেটা হারাতে পারেন। আপনার ফোনে অনেক অ্যাপ্লিকেশনস আছে, ছবি আছে এবং ডকুমেন্টস আছে, যেগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ জিনিস। কাজেই এভাবে যদি আপডেট দিয়ে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনাদের ফোন থেকে এই ডেটাগুলো লস হওয়ার একটা পসিবিলিটি আছে। আর অলসো এটা যেহেতু এখনও একটা ডেভেলপার স্টেজে আছে, তাই অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রপারলি এখানে কাজ নাও করতে পারে। বিশেষ করে যারা টুকটাক গেম খেলেন, গেমারদের একটা বড়সড় প্রবলেম হতে পারে। এমনকি যারা থার্ড পার্টি সফটওয়্যারসগুলো বেশি ব্যবহার করেন, তাদের জন্য কিছুটা প্রবলেম হতে পারে। এবং ইনিশিয়াল স্টেজে এই ইউআইটা থাকার কারণে কিন্তু আপনাদের ফোনে হিট জেনারেট হতে পারে, পারফরমেন্স রিলেটেড ইস্যু হতে পারে এবং আপনাদের ফোনের ব্যাটারি হেলথও কিন্তু কমে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে। কাজেই এখন ভুলেও iOS 27 আপনি আপনার ফোনে ইনস্টল করবেন না। যখন পাবলিক বেটা আসবে কিংবা যখন স্টেবল ভার্সনটি আসবে, তখনই আপডেট করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভালো সিদ্ধান্ত হবে। এবং আমি মনে করি যে iPhone 18 সিরিজ লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা এই আপডেটগুলো আমাদের এই ফোনগুলোতে ইনস্টল করতে পারবো। সো বন্ধুরা, অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।